গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো সকাল সকাল দেখো সোনা পাপার সঙ্গে খেলা করছে, যে পাপা পিড়ির মধ্যে বসিয়ে একবার এদিক থেকে টানছে আর ওদিকে টানছে, ভীষণ আনন্দ পাচ্ছে। সোনা কিন্তু এই ধরনের খেলা সকালবেলা করতে থাকে, তাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম। তো পাপা যেদিন বাড়িতে থাকে তো পাপার সঙ্গে খেলতে থাকে, দুষ্টুমি করতে থাকে। সোনা কিন্তু এখন 14 মাসে পড়েছে, মানে 1 বছর 2 মাস সোনার এখন বয়স। তো সোনা একটু একটু করে বড় হচ্ছে, সোনা দুষ্টুমিগুলো বেড়ে চলেছে দেখো। তো এত দুষ্টুমি পড়া করে, পিড়িটা আছে, পিড়িটার উপরে উঠে দাঁড়িয়ে থাকবে একা একা। পড়ে যাওয়ার তো ভয় থাকে, ও ভয় পাচ্ছে না, দেখতে পাচ্ছ? একা একা উঠে উঠে দাঁড়াবে, এরকম পাপার সঙ্গে দুষ্টুমি করতে থাকবে। আর কিছু বললেই পা পা শুরু করে দেবে। পাপাকে বলবে, সেটা পাপার কথা বলে শুধু সারাক্ষণ। এই দেখো পিড়ির মধ্যে উঠে বসে দাঁড়িয়ে আছে, একবার বসে একবার দাঁড়িয়ে থাকে। একটা টুল আছে, টুলের মধ্যে উঠে সেদিন দেখি দাঁড়িয়ে আছে। তো হঠাৎ করে এই ধরনের অ্যাক্টিভিটি করছে। আর ওর সময় কিন্তু খুব এনার্জেটিক, সকালবেলা হলে বা সারাদিনই এরকম একেবারে ক্লান্ত হয় না, একটু ঘুম নেই। আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছে। সকাল 7টা থেকে শুরু হয় দুষ্টুমি পড়া, একেবারে সন্ধ্যে 7টা অবধি চলতে থাকে অনবরত। ওর কোনো রেস্ট নেই, ঘুম নেই চোখে। দুপুরবেলা 12টা নাগাদ একটু ঘুম দেয়, আধ ঘন্টা নয়, প্রায় 10 মিনিট মতো ঘুমায়, তারপর আবার শুরু হয়ে যায় ঘুম থেকে উঠে এরকম দুষ্টুমি পড়া। তো তোমরা দেখতে থাকো। সোনা এখন পাপা ঠাম্মির সঙ্গে খেলছে। তো আমি সকাল সকাল স্নান করিনি, আজকে স্নান এখনও হয়নি, 8টা বেজে গেছে। তো আমি স্নানটা করে তোমাদের সামনে একেবারে আসবো। অনেক কিছু কাছাকাছি আছে, জামাকাপড় কাছাকাছি করবো। তো চলো। তো আমার জামাকাপড় কাছাকাছি করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেল। ঘরে কাজ ছিল, বাসনপত্র মাজা ছিল, সব কিছু কমপ্লিট করতে করতে আমার 1.5 ঘন্টা লেগে গেছে। তো এখন 9:30 বাজে। তো দেখো এত রোদ উঠেছে, তো কিছুক্ষণ বাদে এটা শুকিয়ে যায়, বেশিক্ষণ লাগে না। মানে বাড়িতে ভীষণ রোদ, তো আর মানে আমাদের বাড়িতে সেরকম গাছপালা নেই, আর খুব রোদ পড়ে, বেশিক্ষণ লাগে না। জামাকাপড় কাচতে পারলেই হলো, আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তো কিছু কাছাকাছি করেছি, শরীর ভালো ছিল না, তার মধ্যে কদিন আগে ভাবছিলাম কাছাকাছি করবো। তো আমার চাদর 1 সপ্তাহ 10 দিনের পর না কাচতে ভালো লাগে না। তো আজকে মনে ফ্রেশ লাগছে। তো আমাদের মিঠু রানী আমার বরমশাইকে ভীষণ ভালোবাসে। তো ওকে সামনে দেখেছে, তো দেখো কেমন করছে, পুরো নেতিয়ে পড়ছে। এই বাড়িতে শুধু আমাদের মিঠু আমার বরমশাইকে ভালোবাসে, তাছাড়া সবাইকে যেন কামড়াতে আসে। মাম্মা এখন ঘর ঝাড় দিয়ে দিচ্ছে, মাম্মামের কাজ করে দিচ্ছে, তাই না মাম্মা? দেখো ঘর ঝাড় দিয়ে দিচ্ছে, বিছানায় নাকি ও ঝাড় দিতে হয়, দেখো ঘরে ঝাঁটা দিয়ে বিছানা ঝাড় দিচ্ছে। তো ঘরে এসে দেখো আমি চাদরটাকে পেতে নিয়েছি। তো এই চাদরটা আজকে পেতেছি, আর আমি দেখো চাদর পাতার সময় বিছানাটা ঝাড় দিচ্ছিলাম। তো সোনা আমাকে দেখে এখন ঘরে ঝাড়া দিয়ে বিছানাটা ঝাড় দিচ্ছে, ও যা দেখে তাই করতে থাকে। হাই ফ্রেন্ডস, দেখো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এসে, এখন দেখো সিঁদুরও পরিনি। আর যেন আমার শরীরটা একেবারেই খারাপ, দেখতে পাচ্ছ তোমরা? এই ঠোঁটের সাইডে কী হয়েছে কী বলে আমি জানি না, আমাদের এখানে তো আমাদের এগুলো হলে জ্বরসা বলে, আমি জানি না এর আসল নামটা কি। তো আমার ভীষণ কষ্ট হচ্ছে, মুখ খুলতে পারছি না, আর ঠোঁটে কিছু লাগলেই মানে জ্বলে যাচ্ছে। তো দেখো মাথা শ্যাম্পু করেছি কাচাকুচি করে। তো চলো চুলটাকে একটু আঁচড়িয়ে নিই। তো আমার থাইরয়েড থাকার জন্য না চুলটা আমার নষ্ট হয়ে গেছে। আমার কিন্তু আগে অনেক চুল ছিল মাথায়, তো এখন দেখো চুলটা একেবারে লেন্থটা পাতলা হয়ে যাচ্ছে। আর আমার চুলটা এমনিতেও কী বলতো একদম সিল্কি সফট টাইপের, তো পাতলা চুল আমার, কিন্তু চুলের ঘনত্বটা অনেকটা ছিল, এখন দেখো নর্মালে চলে আসছে। চুলটা আমার উঠে গেছে পায়ে বললেই পায়ে চলে, আর কি বলবো বলো, থাইরয়েড হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো চলো সিঁদুরটা পরে নেব। তো ভেজা চুলই বেঁধে নিলাম, কারণ এখন অনেক কাজ আছে, সময় নেই চুল শুকানোর মতন। তো সিঁদুরটা পরে নিয়েছি, তো চুল বেঁধে সিঁদুরটা পরতে হয়, তাই পরে নিলাম। তো চলো। তো এদিকে দেখো সোনা পাপা খেয়ে বেরিয়ে গেল, এখন আমি খাওয়া দাওয়া করবো। সোনা এখন ঠাম্মির সঙ্গে মানে কি বলো তো রোদের মধ্যে এখন দোকানে যাবে, মানে ডিম আনতে যাবে। তো সোনা এখন যাবে, আর ওকে কী বলবো, ওকে আটকে রাখা যায় না, ঠাম্মি যেখানে যাবে সেখানেই যাবে। ও ভাবে যে ঠাম্মি এদিক থেকে ওদিকে গেলেই ভাবে যে ওকে রেখে কোথায় যেন চলে যাচ্ছে, এরকম করতে থাকবে। এখন দেখো রোদের মধ্যে বেরোচ্ছে, পাপা চলে গেল। এখন চলো আমি খেয়ে নিই, আমার খিদে পেয়েছে। সোনাকে তো আটকে রাখা গেল না, ওকে আটকে রাখলে মোর কান্নাকাটি শুরু করে দেয়।
কী হয়েছে জানো না, সারাদিন ঠাম্মির সঙ্গে ঘুরে বেড়ায়, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, ওকে ঘরে রাখতে একদমই পারছি না। আমার শরীরটা একেবারে ভালো লাগছে না, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো সকালবেলা রুটি নিয়ে বসেছি, খেতে পারছি না, কারণ ঠোঁটে লাগছে। ওপরের সাইডেও ঠোঁটে লেগে মানে হয়েছে, আবার নিচের ঠোঁটটা তো হয়েছে, তো দুটো দিয়ে মানে প্রেশার পড়ছে, খুব কষ্ট হচ্ছে। আর তরকারি না ঝালটা লাগছে ঠোঁটে, আর মানে খুব জ্বলন হচ্ছে ভীষণ। তো এদিকে সোনা চলে এসছে ঠাম্মির সাথে বাজার করে, আর আমি সে রুটি নিয়ে বসেছি জানো, আধ ঘন্টা 1 ঘন্টা হবে রুটি নিয়ে বসেছি, এখন আমার খাওয়াই হয়নি, খেতে পাচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। আমার টানা 1 সপ্তাহের উপরের থেকে শরীর খারাপ, এখনও শরীর ভালো হচ্ছে না। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব ওষুধ খাওয়া হয়ে গেল। তো দেখো ছাতা নিয়ে এখন খেলছে, ও ছাতা ছাড়বে না, ছাতা নিয়ে পড়েও গেছিলো একবার। তো শুনে এখন স্নান টান করে নেবে। তো আমি দেখো লেবুর রসটা নিয়েছি, এখানে দেখো লেবুর রসের মধ্যে নুন দিয়েছি আর মিষ্টি দিয়ে সোনাকে খাওয়াই, কারণ এখন ভীষণ গরম। তো প্রতিদিন একটা করে লেবু সোনাকে খাওয়ানো হচ্ছে এখন। তো ডাক্তার বলেছে লেবুর রসটা খাওয়াতে, আর সোনার কফ জমে গেছে ভেতরটা, শ্বাসকষ্ট হচ্ছে, তো বলেছে লেবুর রসটা খাওয়াতে প্রতিদিন, মৌসুমি লেবু। তো সোনা স্নান টান হয়ে গেছে, এখন দুপুর 2টো বাজে, সোনাকে এখন লেবুর রস খাওয়াচ্ছে, কারণ দুপুরে কিছু খাওয়াবো না। সকালে আর 11টা মানে 12টা 15-12টার সময় একটা ভারী খাবার খাইয়ে দিয়েছি, আর এখন আর কিছু খাওয়াবো না, তাই লেবুর রসটা খাওয়াচ্ছি। আবার 4টের সময় ওকে খাওয়াবো। আম গাছের পোকা হয় না, তো সেটা মানে সোনাকে কামড়েছে, তাই পা চুল করছে। কি বলছো, কি বলছো? মাহি কথা বলছে এখন। এই দেখো একটা দাঁত উঠেছে মাহির, আর কোনো দাঁত নেই, একটা দাঁত উঠে আর দাঁতের কোনো খবর নেই। এই মিষ্টি তো ফ্রেন্ডস দেখো, যে মিষ্টি আলু, এটা আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম, মা দিয়েছিল, প্রায় 1 মাস হয়ে গেছে, এখনও মিষ্টি আলুটা খাওয়া হয়নি। তো আজকে খাবো খাবো করে আর হলো না, তো আজকে দেখো মাটি উনুনে এটা পোড়া দেওয়া হয়েছে। তো মিষ্টি আলু পোড়া খেতে ভীষণই ভালো লাগে, তো দেখো 2টো পোড়া দেওয়া হয়েছে, তো খেয়ে নেবো আজকে, ভালো লাগে মিষ্টি আলু খেতে। তো শোনা জল খাচ্ছিল, এদিকে পাপার ফোন এসছে, তো এখন পাপার ফোন পেয়ে সোজা যাচ্ছে পাপার কাছে বলতে যে পাপার ফোন এসছে। সেটা তো কথা তো বলতে পারে না, তো ফোনে আওয়াজ শুনে এরকম বলতে থাকে যে পাপা এখানে আছে, যে পাপা হ্যালো হ্যালো করছে, তো পাপাকে দেখেছে, তো পাপার সামনে যাবে। তো ফোনের আওয়াজটা খুব ভালো বোঝে, আর পাপার ফোনে ফোন আসলে মানে বলতে শুরু করে, মানে করে কথা বলতে থাকে যে ফোন এসছে, প্রকাশ তো করতে পারে না, ওইভাবে প্রকাশ করে। তো দেখো দেখতে গেছে। তো দুপুরে আমি খাওয়া দাওয়া করবো, আজকে দেখো ডাল হয়েছে আম দিয়ে এখন ডাল হচ্ছে প্রতিদিনই। শশা কেটে রাখা হয়েছে, এখানে ভেন্ডি ভাজা হয়েছে, কালকে এটা শুটকি মাছ ভাজা করেছে, আমি খাইনি, আমার একদম ঘেন্না লাগে এগুলো। তো চলো কি বলবো, আমি খাই না শুটকি মাছ ভাজা, তো মামনি খেয়েছে, মামনি ছাড়া কেউ খায় না বাড়িতে এসো। আর এই যে দেখো ডিম রান্না করেছে, আমার স্পেশাল খাবার, ফেভারিট খাবার, পছন্দের ডিম, আর আছে দেখো ভাত। তো চলো খাবারটা বেড়ে নিচ্ছি, আমি খেয়ে নেব। আমি এখন খেয়ে নিচ্ছি, দাদার খাওয়া হয়ে গেছে, আমার বর বাকি আছে এখন শুধু খাওয়া। তখন নিয়েছি, সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো দুপুরবেলা ডিম হয়েছে, তো ভীষণ মনটা বেশ আনন্দ লাগছে, কারণ মনের মতো খাবার হয়েছে, ভালো লাগছে। তো তোমরা ভাবতেই পারো যে আমি এক থালায় সব কিছু একসঙ্গে গুছিয়ে নিয়ে খেয়েছি কেন। আমি মানে কী বলতো, ডিমের ঝোলটা নিইনি, শুধু ডিম নিয়েছি, 2 পিস আলু নিয়েছি, আর ডাল দিয়ে তো খাবো, তার জন্য আমি আর আলাদা করে বাটিতে সাজিয়ে নিইনি। সোনা দেখা এখন বাইকে বসে আছে দুপুরবেলা রোদের মধ্যে, এখন ঘরে এসেছে, গরম লেগেছে, তো গরম লাগার জন্য সোনা কিছুক্ষণ বাদে, এই 2 দিন ধরে এইটাই দেখছি যে সোনা ফ্রিজ খুলে বসে থাকছে, জানো না গরম লাগছে তো সেটা বলতে পারছে না, তো ফ্রিজ খুলছে, ফ্রিজ খুলে ফ্রিজে ঠান্ডা হাওয়া নিচ্ছে। দেখে দেখি দেখি তাকে দেখি পাপা ফ্রিজে একদম ভেতরে পা তুলে দিচ্ছে, আর নিচে বাস্কেট আছে বলে, না হলে মানে কী বলতো বাস্কেট যেখানে থাকে ওখানে ঢুকে বসে থাকতো। তো এরকম দুষ্টুমি বনা সারাদিন করতে থাকে, কিন্তু শোনো একটা জিনিস ভালো হচ্ছে, জিনিসপত্র কিন্তু ঘরে ভাঙে না। বড্ড গরম, ভীষণ গরম, আমরা না একদম গরম সহ্য করতে পারছি না, ভীষণই গরম লাগছে। সোনার পাপা দেখো নিচে শুয়ে আছে,
এ দেখো এখন পাপার কাছে যাবে, তো পাপার সঙ্গে দেখো সারাদিন ও যখনই থাকে তখনই এরকম দুষ্টুমি করতে থাকে। দেখো পাপা চুল ধরে টানছে, পাপা দেখো পাপাকে ভীষণ ভালোবাসে, সারাদিন পাপা বাবা আর কোনো শব্দ নেই ওর মুখে। দেখো পাপা যে দুষ্টুমি করছে ও সেই জন্য সেটা বুঝতে পারছে, তো পাপার সঙ্গে এখন দুষ্টুমি করছে। দুপুরে খাওয়া দাওয়া করে বাসনপত্র সব মেজে এখানে রেখেছি, সোনা এখন ঘুরতে যাবে, তো আমি এখন জুতো পরিয়ে দিচ্ছে। বিকেলবেলার টাইমটা সোনাকে একদম ঘরে রাখা যায় না, 4টে বাজলেই সোনা মানে বাড়ি বাড়ি বেরোবে, ঘুরতে যাবে। তো ঠাম্মির সঙ্গে এখন জল আনতে যাবে, তো রেডি শেডি হয়ে নিয়েছে, তো ঠাম্মির জন্য ওয়েট করছে না, ওয়েট করতে একেবারে পারছে না, এখনও ঘুরতে যাবে। তো একা একাই দেখো হাঁটা শুরু করে দিয়েছে। তো সোনাকে আজকে আমি এই গাডারটা কিনেছিলাম, তো এই গাডারটা দিয়ে চুলটা বেঁধে দিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো উঁচু করে চুলটা বেঁধেছি, ভালো লাগছে আমার কাছে। তো দেখো একদমই ও তর সইছে না, এখনও হাঁটা শুরু করেছে। তো এদিকটা যে ঠামি জল আনতে যায় আমারও জানা নেই যে এদিকটা, কারণ মামনি একবার এই ডান দিকটা যায় বা দিকটা মানে দুই দিকে রাস্তাতে জল আনতে যায়। তো আজকে যে মামনি এদিকটা জল আনতে যাবে আমার জানা ছিল না, তো মামনিকে বললাম তুমি আজকে এদিকে জল আনতে যাবে, বললো হ্যাঁ। তো দেখো বুঝে গেছে ঠামি এদিকে জল আনতে যাবে। তো আমাদের পাশে বাড়ি কাকিমা সোনাকে ডাকলো, মাহি এদিকে এসে তো কাকিমার সঙ্গে দেখা করতে চলে গেছে। তো এখন দেখো ঠামির হাত ধরবে না, ও ঠামির একেবারে হাত ধরতে চাইছে না, কারণ একা একা হাঁটবে, ও কারোই হাত ধরতে চায় না। তো দেখো জলের ডাম নিয়ে জল আনতে গেছে, কাকিমা আবার ডাকলো, তো কাকিমার কাছে আবার একটু গল্প করতে চলে আসলো। তখন সোজা যাচ্ছে জল আনতে, এই যে এখানটা পড়ে গেছে জানো, আর কি বলবো ওকে। বিকেলে কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা একদম কমপ্লিট, এখন আপাতত আর কোনো কাজ নেই, এখন 4:30 বাজে, এখন আমি মধু খাবো। আমি কিন্তু কোনো মধুর ব্যান্ড শ্যুট করছি না, এটা একেবারে আমি 9 থেকে 10 বছরের সম্পর্ক আমার এই মধুটার সঙ্গে। পতঞ্জলি মধু ভীষণই ভালো উপকার দেয় আমার, আমি যখন একটু ওজন মানে হেলদি হয়ে যায় তখন আমি মধুটা খাই। তো আমি দেখো ফ্লাক্স থেকে গরম জল নিয়ে নিয়েছি, ফ্লাক্স আমার সবসময় গরম জল থাকে, তো আমার মনে হচ্ছে আমি যেন ভীষণ হেলদি হয়ে যাচ্ছি, তো গালগুলো বেশ ফুলে যাচ্ছে। তো আমি এই মধুটা নিয়ে নিলাম, তো আমি 1 থেকে 2 চামচ মধু ব্যবহার করি। তো আজকে বড়মশাই নিয়ে এসে আমি 1 কেজির কোটো কিনি, এটা 250 ml। তো দেখো তোমাদের সামনে এখন সিলটা খুলবো। 250 ml 110 টাকা নিয়েছে, আর 1 কেজিটা 400 টাকা নেয়, আবার তার সঙ্গে ছাতু ফ্রি দেয় 1 কেজির মতো। প্রেগনেন্সির সময় কিন্তু আমি এই ধরনের প্রোডাক্ট একেবারে খাইনি, ব্যবহার করিনি, আর এটা উচিত নয়, তো আমি করিনি, যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হোক না কেন আমি খাইনি। তো এই দেখো, তো প্রেগনেন্সির পরে ডেলিভারি হওয়ার পরে একটা আলাদা ওজন বেড়ে যায়, এক্সেসিভ ওয়েট হয়ে যায়, তখন আমি এই মধুটা প্রায় 2 কেজির মতো আমি মধু খেয়েছিলাম, দারচিনি গুঁড়ো মিশিয়ে সোনাও ফিট করে তারপর আমি খেয়েছিলাম। তো আমার একেবারে ওজন কমে গেছিলো, সবাই বলেছিল, বোঝাই যাচ্ছিল না যে আমি আমার বেবি হয়েছে বা একটা প্রেগনেন্সি জার্নি আমি পার করে ফেলেছিলাম, বোঝাই যায়নি, একেবারে নর্মাল আমি হয়ে গেছিলাম। তো আমার ভীষণই মানে ভালো লাগে এই মধুটা, আমার ভীষণ কাজ দেয়। আমি সবসময় যখন একটু হেলদি হয়ে যাই তখন এই মধুটা খাই, প্রায় 15 থেকে 20 দিন কন্টিনিউ যদি করি আমি, একেবারে ওজন আমার কমে যায়। তো ভীষণই ভালো, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। টাটা বাই বাই।